নমস্কার বন্ধুরা, এইটা একটি প্রেস্টিজ কোম্পানির ইন্ডাকশন ওভেন যার মডেল নাম হচ্ছে PIC 20.0। তো এটা রেয়ার একটা খুব মডেল। তো এটা যে কী প্রবলেম আছে সেটা একটুখানি দেখব। তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন যাতে নতুন ভিডিও দেখতে আপনাদের মিস না যায়। তো এটা হচ্ছে ফুল সার্কিট বোর্ডটা। তো আমরা সর্বপ্রথম দেখুন এখানে একটা ফিউজ রয়েছে, দেখুন এই যে ফিউজটা আছে, এই ফিউজটা আমরা একটা পিন তুলে দেবো জাস্ট, কারণ এটা কাস্টমার বলে গেছে যে উনি এটা দেওয়ার সঙ্গে সঙ্গে এমসিবি নেমে যাচ্ছে। তো এটা আমরা সর্বপ্রথম এই ফিউজটাকে তুলে নিয়েছি। এবারে ফিউজটা যেটা তুলে নেওয়া হয়েছে, এবারে এটার মধ্যে একটা আমরা কেন তুলছি এটা বলছি আপনাদেরকে। তো আমরা সার্কিট বোর্ডটা এখন কাজ করছি। এটা হচ্ছে একটা 60 ওয়াটের ল্যাম্প, আপনারা 100 ওয়াটে ইউজ করতে পারেন। তো আমরা ফিউজের দু প্রান্তে এটা সোল্ডার করে দেবো। এটা কিছুটা সিরিজের মতন কাজ করছে, এটা সিরিজ লাইনের জন্য আমরা এটা করলাম। তো আমরা এটা সর্বপ্রথম দেখব। এই ফিউজটা দু পিনে আমরা এটা এই লাইটটাকে সোল্ডার করেছি, দুটো পিন। তো আমরা দেখুন, হ্যাঁ লাইটটা গ্লো হয়ে গেছে, অর্থাৎ এটা সার্কিট বোর্ডটার মধ্যে এখন শর্ট শো করছে, যে কারণের জন্য এমসিবিটা নেমে যাচ্ছে। তো এই শর্টটা, এই যে আইজিবিটি যেটা রয়েছে, এই আইজিবিটিটা কারণের জন্য বেশিরভাগ হয়ে থাকে। তো আমরা আইজিবিটিকে আমাদের এখন টেস্ট করতে হবে। তো মিটারটাকে কন্টিনিউটি মোড বা ডায়োড মোডে এটা রেখে এটা আমরা সর্বপ্রথম চেক করব। হ্যাঁ, তো এখানে দেখুন 00 শো করছে, এটা 00 শো করে না। তো এই যে আইজিবিটি যেটা রয়েছে এটা সম্পূর্ণভাবে শর্ট হয়ে গেছে। তো এটাকে আমরা এখন চেঞ্জ করতে হবে আমাদেরকে। তো আমার এটা হিটসিং প্লেটটা খোলা হয়ে গেছে। এবার আমরা এই যে আইজিবিটি যেটা রয়েছে এটা আমরা একটুখানি চেঞ্জ করব, অর্থাৎ সর্বপ্রথম আইজিবিটিকে আমরা তুলে নেব। এখন চেঞ্জ করব না, আইজিবিটি লাগানোর পরেও অনেক কিছু কাজ থাকে। তো আইজিবিটি লাগানোর আগে যে কাজগুলো আছে সেগুলো অবশ্যই আমাদেরকে দেখতে হবে। তো আমরা একবার এটাকে ইলেকট্রিক সাপ্লাই দিয়ে দেখব যে এটার মধ্যে বিপ সাউন্ড দিচ্ছে কি না। হ্যাঁ, তো এটার মধ্যে বিপ সাউন্ড আসছে। তো এবারে আমাদের একটু কাজ করতে হবে, তারপরে আমরা আইজিবিটিটাকে সোল্ডার করব। তখন দেখুন এটা বিপ সাউন্ড দিচ্ছে, অর্থাৎ এটার পাওয়ারটা এখন এসে গিয়েছে, কোনো প্রবলেম হয়নি, অর্থাৎ এটা শর্টটা ছেড়ে গিয়েছে। তো আমরা এখন এটা ডিসি মোডে রেখেছি, দেখুন ডিসি। এবার ডিসি মোডে রাখার পর এখানে আমাদের আইজিবিটির মাঝের পিনটা বাদ দিয়ে দুদিকে পিনে আমরা এটাকে টাচ করব। তো এখানে কোনো ভোল্টেজ থাকবে না। তো এখন দেখুন 00 ভোল্টেজ আছে। আমরা যে দুটো পিন টাচ করলাম সেটা হচ্ছে ইমিটার পিন একটা, এবং আরেকটা হচ্ছে গেট পিন। তো দেখুন আমরা কোনো রকম ভোল্টেজ পাইনি। এবার এটাকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি যাতে আইজিবিটা সোল্ডার করা যায় এটার মধ্যে। তো আমরা এখন এখানে একটা আইজিবিটি ইউজ করব। এটা হচ্ছে কেজিটির 15N120 আর 15N120। তো এটা একটি 15 অ্যাম্পিয়ারের একটা আইজিবিটি। তো এটা কতটা কি ক্যাপাসিটি নিতে পারবে সেটা জানার জন্য অবশ্যই আপনারা গুগলে এটা সার্চ করতে পারেন, এই আইজিবিটির ব্যাপারে আপনারা জানতে পারবেন। তো আমরা কাজের সূত্রের জন্য এটাকে 15 অ্যাম্পিয়ারের একটা আইজিবিটি সার্কিট বোর্ডের মধ্যে ইনস্টল করব। তো আমরা এখন এখানের মধ্যে অবশ্যই একটু থার্মাল পেস্ট ইউজ করব ভালোভাবে, যাতে আইজিবিটা যতটা পরিমাণে হিট হয় সেই হিটটা যাতে হিটসিং কম্পাউন্ডের মধ্যে যায়, এবং যার ফলে আমাদের আইজিবিটিটা যাতে নষ্ট না হয়ে যায়। তো অবশ্যই থার্মাল পেস্টটা ভালোভাবে দিয়ে এটাকে মজবুতভাবে টাইট করে নিতে হবে যাতে কোনো রকম লুজ কন্ট্যাক্ট না থাকে। তো দেখুন আমাদের এটা কাজটা হয়ে গেছে। এবার আমরা এটাখানে সোল্ডার করে দেবো। আইজিবিটি 3টে পিন অবশ্যই সোল্ডার করতে হবে। তো আমাদের সোল্ডার হয়ে গেছে। তো এবার আমরা এই যে সিরিজ ল্যাম্পটি যেটা রয়েছে, দেখুন এই সিরিজ ল্যাম্পটা আমরা এখনই খুলে নেব। তো সিরিজ ল্যাম্পটা আমাদের খোলা হয়ে গেছে। এবারে এই যে ফিউজ যেটা রয়েছে আমরা এখানে সোল্ডার করে দেবো, এবং এই ফিউজটাকে আমরা একটুখানি চেক করে নেবো যে ফিউজটা কেটে গিয়েছে কিনা আমরা একটুখানি চেক করব। তো একটুখানি ওয়েট করতে হবে, দেখে নিচ্ছি। হ্যাঁ, ফিউজটা মোটামুটি ঠিক আছে, ফিউজটা কোনো প্রবলেম নেই। তো এটাকে আমরা এখন এটাকে পাওয়ার দেব, কারণ এটা শর্টটা সম্পূর্ণভাবে চলে গেছে। তো এটা আমরা এখন পাওয়ার দিতে হবে আমাদেরকে। তার আগে ক্যাবিনেটের মধ্যে এটা ফিটিংস করে নিচ্ছি। হ্যাঁ, তো দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে, এটা ফ্রন্ট প্যানেল। তো এবার এটাকে আমরা একটুখানি পাত্র
চাপিয়ে দেখবো। সর্বপ্রথম আমরা সিরিজ লাইনে চেক করব। এখন তখন পাওয়ার এসে গিয়েছে, এখন আমরা এটাকে সিরিজ লাইনে সর্বপ্রথম চেক করব। হ্যাঁ, তো দেখুন গ্লো হয়ে বন্ধ হয়ে গেছে, অর্থাৎ ইন্ডাকশানটা মেটাল সাপোর্ট করছে। হ্যাঁ, এখন দেখুন এটা 1400 ওয়াটেজের মধ্যে চলছে, একটুখানি সময় লাগবে গরম হতে। তো হ্যাঁ দেখুন একটা বাষ্প হচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। নমস্কার।